মিয়ানমার এবং থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, এ পর্যন্ত 1.5 শতাধিক মৃত্যুর খবর। দেশ দুটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি। হঠাৎ দেখলাম আমার পাশের ভবনটি নড়তে শুরু করে, এরপরই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে। ঈদে স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই, নির্ঝঞ্ঝাট ট্রেন চলাচল, লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ঢল। এবার এই যাত্রাটা একটু অন্যরকম হচ্ছে, একটু ভালো লাগছে এবং ঈদের ছুটিটা একটু বেশ লম্বা হয়েছে, তাই খুব খুশি লাগছে। টিকিট ছাড়া যায় তাদেরকে হয়তো একটু রেস্ট্রিকশন ঢোকার জন্য, সো আমার ভিড়টা একটু কম মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক, দুদেশের মধ্যে 1 চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই, $2 বিলিয়ন বেশি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি। Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, অভিযোগ রিজভির। দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে মেয়রের দায়িত্ব নেয়া, বললেন ইশরাক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 20 জন। শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের গণধোলায় আটক 4 জনের মধ্যে 3 জনই সাবেক এবং বর্তমান পুলিশ সদস্য। গাড়িতে উঠিয়েই আমাদেরকে মারধর শুরু করে, তখন তারা 20 লাখ টাকা দাবি করে। তাৎক্ষণিক আমরা 3 জনকে ধরতে পেরেছি, আর 2 জন পালিয়ে গেছে। পুলিশের কিছু বিপদগামী সদস্য এরা এই অপরাধের সাথে জড়িয়ে গেছে এবং আমরা যেটা দেখলাম এদের ভিতরে একজন পুলিশ সদস্য ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল, সুস্থ থাকতে জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার পরামর্শ চিকিৎসকের।